কিছু নেই, জিরো। চপ শিল্প, চা শিল্প, ঘুগনি শিল্প, কর্ম কাজের জায়গায় কখনোই ভাতা হতে পারে না। কারণ এই ভাতা দিয়ে ওরা ওই গুটখা কিনে খাবে, নেট ভরবে, নেট ভরে বসে রিলস দেখবে, এর থেকে বেশি কিছু হবে না। কর্মসংস্থান ভীষণভাবে দরকার আছে। আমরা চাই একটু ভালো হয়, যেই আসুক একটু ভালো হয়, সব ভালো চাই। উন্নয়ন আমরা ভাতা মাতা কিছুই চাই না। ছেলে মেয়েদের চাকরি ছেলে মেয়েদের চাকরি, ছেলেদের যেন চাকরি হয় এইরকম। না, পরিবর্তন না, যা যে সরকার আছে সেই সরকারই থাকবে। সেফটিটা কি বলতে পারি? সেফটিটা কি আবার আসবে? বাবা আমলে সেফটিটা কিন্তু ভালোই ছিল। বাম আসলে পরে ভালো, কিন্তু আমরা চাইছি, আমি চাইছি সবাই সুযোগ পেয়েছে, আরেকজন কেউ সুযোগ পাক। ক্লাসে যেন সবাই মনিটর হয়, ঘুরিয়ে ঘুরিয়ে একবার করে। আমি স্কুলে চাকরি করি। আমাদের চাকরি হলেই বাবু ভালো, এইটাই আমার, আর কিছু চাই না। ছেলেদের চাকরি হোক, ছেলে মেয়েদের চাকরি হোক, এইটাই চাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারে বেহালায়, আর সামনেই 26-এর বিধানসভা নির্বাচন। তার আগে আমরা একটু জানার চেষ্টা করব যে এই 26-এর বিধানসভা নির্বাচনে বেহালাবাসী ঠিক আরো কি কি উন্নয়ন চাইছে, সরকার পক্ষকে রাখতে চাইছে, নাকি তারা আরেকটু পরিবর্তন চাইছে, সবটা জানবো। আমরা কথা বলবো বেহালাবাসীদের সঙ্গে। সবাই সুযোগ পেয়েছে তো, 34 পেয়েছে, 15 পেয়েছে, সেই জন্য পরিবর্তনটা চাইছি। মোটামুটি জানি যে আসবে সেই একই হয়ে যাবে, কিন্তু তবু আমার মনে হয় যে এখানে যা দুর্নীতি হয়েছে তার থেকে আর বেশি কি করতে পারে। আর কিছুটা মনে হয়, কিছুটা হলেও হয়তো, হ্যাঁ, ভাতা নির্ভর হয়ে গেছে না এখন, এরাও হয়তো এসে ভাতা শুরু করবে। চাকরির ক্ষেত্রটা যদি একটু প্রসারিত হয় না, পরিবর্তন ভীষণ দরকার, ভীষণ দরকার। এবং আমি চাই না যে, অন্তত আমি বলে বলছি না, মনে হয় বেশিরভাগ মানুষই চায় না আবার বাম আমল ফিরে আসুক। তারা ভালো, সেখানে অনেক ভালো লোক আছেন, কিন্তু এদের একবার সুযোগ দেওয়া হোক। সুযোগ না দিলে কিছুতেই আমরা বলতে পারবো না যে ও খারাপ বা ও ভালো। পরিবর্তনটা চাইছে, পরিবর্তনটা আচ্ছা, হোক। এই যে বেহালাতে আপনি এখানকার বেহালার বাসিন্দা, কি কি উন্নয়ন হয়েছে আর কি কি উন্নয়ন আপনি আরো চাইছেন আগামী দিনে? উন্নয়ন হয়েছে বলতে রাস্তাঘাটটা বেশ পরিষ্কারই থাকে, রাস্তাঘাট ভালোই পরিষ্কার থাকে, আগে এতটা থাকতো না, কিন্তু সেটা থাকে। আর যেটা খারাপ হয়েছে, ভীষণ পাড়ায় পাড়ায় মদের দোকান, যেটা টলারেট করা যায় না। পরিবেশ নষ্ট হচ্ছে। পরিবেশ ভীষণভাবে, এই যে মদের দোকানের লাইসেন্স বাড়ি বাড়ি, এবং তার জন্য লাইন পড়া, এবং সেই তারপরে খেয়ে অশ্লীল গালিগালাজ, মানে আত্মীয় স্বজন আনতে খুব বিব্রত বোধ করি। সেটা একটা অসুবিধা, আমার মনে হয় এটা বেড়ে গেছে। ভাতা নিয়ে আপনি কি বললেন যে লক্ষ্মী ভান্ডারটা এত জনপ্রিয় হয়েছে, তার পাশাপাশি যুব সাথী, এটাকে আপনি কোন চোখে দেখছেন? জীবনসাথী কখনোই তো মানে কি বলবো, কর্ম কাজের জায়গায় কখনোই ভাতা হতে পারে না। কারণ এই ভাতা দিয়ে ওরা ওই গুটখা কিনে খাবে, নেট ভরবে, নেট ভরে বসে রিলস দেখবে, এর থেকে বেশি কিছু হবে না। কর্মসংস্থান ভীষণভাবে দরকার আছে। আশা রাখছি যে কিছুটা অন্তত পরিবর্তন হলে কিছুটা শিল্পের উন্নতি হবে, আশা করছি। আপনি শিল্পের কথা বললেন, পশ্চিমবঙ্গে শিল্প ঠিক কোন জায়গাতে গিয়ে পৌঁছেছে? কিছু নেই, জিরো। চপ শিল্প, চা শিল্প, ঘুগনি শিল্প, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। আর মৎস্য শিল্প, বাংলা বাংলা এই শিল্প, যুব সমাজ কোন দিকে এগোচ্ছে? একেবারে একেবারে কিছু নেই। সমাজ শেষ, সমাজ বলে কিচ্ছু নেই, শিক্ষা বলে কিচ্ছু নেই, স্বাস্থ্য বলে কিচ্ছু নেই। আপনি এই এই যে সরকার আছে, তাহলে আপনি আমরা পরিবারকে কতটা সেফ ফিল করেন? আজকালকার মেয়েরা যে এত, আপনি শুনেছেন যে আরজি করের মতন ঘটনা ঘটেছে, আরো কসবারও হয়েছে, তো আপনার বাড়ির মেয়েকে যখন রাত 8টার পরে বেরোলে আপনি কি সেফ ফিল করেন? বা আপনি এই নিজে মুহূর্তে যেহেতু আমার সঙ্গে কিছু হয়নি, সেই জন্য আমি নিজে সেফ, এটা ঠিক আছে, কিন্তু সবাই সেফ এটা বলতে পারবো না। আপনি মানে আপনি কি চাইবেন যে সেফটিটা কি বলতে পারি? সেফটিটা কি আবার আসবে? বাবা আমলে সেফটিটা কিন্তু ভালোই ছিল। বাম আসলে পরে ভালো, কিন্তু আমরা চাইছি, আমি চাইছি সবাই সুযোগ পেয়েছে, আরেকজন কেউ সুযোগ পাক। ক্লাসে যেন সবাই মনিটর হয়, ঘুরিয়ে ঘুরিয়ে একবার করে। আমি স্কুলে চাকরি করি, সেই জন্য আমরা কি করি, ঘুরিয়ে ঘুরিয়ে দুষ্টু ছেলেকেও মনিটর করি। তা যদি এও দুষ্টু হয়, তো একবার মনিটর হয়ে দেখি না, দেখুক না যে ও কেমন কাজটা করছে, সামলাতে পারছে কিনা। তবে তো আবার 5 বছর বাদে চান্স রইলই, ফিরে আসতেই পারে। কিন্তু বাম তো হলো 34 বছর, অনেক দিন চান্স পেয়েছে, এবার একটু নতুন কেউ আসুক। সেটা এই নয় যে জয় শ্রীরাম বলেই আসতে হবে, আসুক, এসে কিছু পরিবর্তন ঘটাক। হুম, আপনি বললেন আপনি একজন শিক্ষক, কিন্তু আমরা বেশ কিছুদিন আগে একদম শিক্ষকদেরকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি। একের পর আন্দোলন চলেছে। কি বলবেন এই সরকারের যে যেটা করছে সেটা কি ঠিক করছে? কোথায় যাচ্ছে এই যে শিক্ষা দীক্ষা, কোথায় যাচ্ছে? আগে আগে শিক্ষাকে ফিরিয়ে আনতে হবে। শিক্ষা যদি না ফিরে আসে, ডাক্তারও তৈরি হবে না, ইঞ্জিনিয়ারও তৈরি হবে না, সমাজই তৈরি হবে না। সমাজের বেসটাই তো তৈরি করে শিক্ষক, এবং সর্বোপরি মা বাবা। মা বাবাও ঠিকঠাক না, নষ্ট হয়ে গেছে, সমস্ত সমাজটা নষ্ট হয়ে গেছে, পুরো ঘুম ধরে গেছে। আমি এমন মা চাইবো
যে মা টিচার যদি স্কুলে বকে প্রতিবাদ করবে না, এখন টিচারের কাছে তারা দৌড়ে আসে আমার ছেলে মেয়েকে কি বলেছেন। সে স্কুলে আসতে ভয় পাচ্ছে না, সে ট্রমার মধ্যে আছে, ফলে টিচার হাত গুটিয়ে নিচ্ছে। আমি তো হাত গুটিয়ে নিচ্ছি, আমি কাউকে কিছু বলি না, একদম বাবা বাচ্চা ঠিক আছে। ফলে কি হচ্ছে, ওরা বুঝে গেছে যে ম্যামরা কিছু বলবে না। শিক্ষা সবার আগে, এই শিক্ষাকে চেতনা, শিক্ষা নেই চেতনা, একটা কথা বলছি না, এই চেতনাটা হাতে একটা বেদ দরকার, মাস্টারমশাইদের মারবে না কিন্তু বেদটা দরকার, বেদটা দরকার। দরকার হলে আর বেঞ্চের উপর দাঁড়াও, উঠবোস করো, উঠবোস করলে কিচ্ছু হয় না, ওটা তো স্কোয়াট করলে তো ভালো হেলথের জন্য। এই যে কানমোলাটাও ভালো, আমরা জানতাম না আগে, এখন পড়ছি রিলস দেখে বুঝতে পারছি যে এগুলো সব এক্সারসাইজ। আগে যেগুলো হতো এক্সারসাইজ হতো কিন্তু, হুম, আর মা বাবা এত ইন্টারফেয়ার করতো না, মা বাবা ভীষণ ইন্টারফেয়ার করছে, সেই জন্য তাদেরকেও তো খানিকটা নিতে হবেই। আর শিক্ষক যদি পয়সা দিয়ে আসে তাহলে আর কি বলবো বলুন। এই যে শিক্ষকদের মূল্যটা যে কোথাও না কোথাও গিয়ে হারিয়েই গেছে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এর জন্য শিক্ষকের তো আর দায়ী কেউ কারা? বিশ্বাস করছে না, দায়ী সরকার তো বটেই, আর অর্থনৈতিক অবস্থাও আছে। ভাবছে যদি টাকা দিয়ে জমিটা বেচে আমি একটা চাকরি পেয়ে যাই, আমার আমার জেনারেশনটা তো চলে যাবে, পরের জেনারেশনটা কি হবে কিন্তু ভাবছে না, পরেরটা ভাবছেই না, আমারটা তো চলে গেল, এই সবাই আমারটা 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 ভাবছে। আরেকটা যেটা লাস্ট বাট নট লিস্ট, পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাচ্ছে, সেটা হতে পারে, বাংলাদেশ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাচ্ছে, সেটা হতে পারে না, কোনো মতেই না। পশ্চিমবঙ্গটা যেন পশ্চিমবঙ্গেই থাকে, সবাই থাকবে মিলেমিশে, কিন্তু ওই মানে ডমিনেট করে চলবো ভাই, এইটা চলবে না। পরিবর্তন সেই জন্য আসুক, তবে তাদেরকেও সেইভাবে চলতে হবে। এসআই নিয়ে কি বলবেন? এই যে এসআই নিয়ে যে এত ভীষণ দরকার, ভীষণ দরকার ছিল, তা নাহলে আমি চাল থেকে কাঁকর বাঁচবো কেমন করে। কিছু তো হবে, এত বড় একটা কাজ, একটা বিশাল যোগ্য কাজ, এখানে করতে গেলে ভুল ত্রুটি হবেই, কিছু হ্যারাসমেন্ট হবে। আমারও হয়েছে, আমার নাম বেরোয়নি, আমার নাম বেরোয়নি, আমাকে হ্যারাস করা হয়েছে, কিন্তু আমি বলবো না এর জন্য যে বন্ধ হয়ে যাক। দরকার লক্ষ লক্ষ ভোটার যাতে ভুয়ো ভোটার যারা নেই তারা ভোট দিয়ে আসে, এসআইআর সপক্ষে। তবে হ্যাঁ, আরেকটু সিস্টেমেটিক্যালি আরেকটু সময় নিয়ে করলে ভালো হতো। ধন্যবাদ। হয়, সবাই ভালো চায়, সবাই ভালো চায় কি ভালো হয় আর কি। আর এই যে 26-এর বিধানসভা নির্বাচন আসছে, আপনারা কাকে দেখতে চাইছেন? পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন? আমরা চাই একটু ভালো হয়, যেই আসুক ওটা ভালো হয়, সব ভালো চাই। উন্নয়ন কতটা হয়েছে? আরো কি কি চাইছেন? এমনি তো সবাই জানে সব কিরকম কি হচ্ছে না হচ্ছে, আমি যে মিডিয়াতে বলবো লোক বলবে কে বলছে সেই বলছে, সবাই চায় কি ভালো হয়, এটাই আমি সবাই থেকে বলতে চাই কি যেই আসুক কিন্তু ভালো হয়, ভালো কাজ করুন। ভালো কাজ হয়। যার কাজ নেই, যার বাড়িতে কাজ নেই, যার বাড়িতে ঘর বাড়ি নেই, শিল্প চাইছেন। হ্যাঁ একটু মানে সবাই কিন্তু যেই থাকুক, হেল্প যাকে বলে। একটা পরিবার যতটা ভালোভাবে চলে, হ্যাঁ এখন দেখো, এখন গ্যাসের দাম কি, গ্যাস তো ওগুলো কত দাম, সবাই এটা নিয়ে টেনশনের মধ্যে। তারপরে খাওয়া দাওয়ার মধ্যে একটু বিস্কুটের দাম, আলু দাম, চাল দাম, মাইনাগুলো ঠিক করে ঠিক পায় না মানুষরা যে কাজ করছে সেগুলো। এটাই তো হচ্ছে আর কি, দেশের মধ্যে সব কি চাই কি ভালো খাবার, পরিবর্তন, এটাই তো গুণ হয়। আর এই যে যুব সাথী মানে শুরু হয়েছে, বা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন আপনার বাড়ি? না না না, আমি কেএমসি কাজ করি। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু কেএমসি দেখাশোনা করি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি কিন্তু আমার বাড়িতে কেউ পাই না। আচ্ছা, আচ্ছা। আপনারা সুখী মানে এই ব্যাপারটা নিয়ে, যারা যারা আরো পাচ্ছে এই যে? আমি খুশি, হ্যাঁ যারা যারা পাচ্ছে 1500 টাকা করে হয়, 1700 টাকা, ওটা ভালোই, যারা দুটো পয়সা যার বাড়িতে ঢুকছে আসছে। কিন্তু এই যে যারা চাকরির জন্য যারা 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 চাকরির জন্য, এটা চাকরি একটু একটু হলে তো একটু আনন্দটা খুব বেশি হয়। মানুষ সবাই চায় একটু 1500 টাকাতে কি হবে, একটু চাকরি দিলে একটু খুব ভালো হবে, এইটাই নিয়ে। আমাদের এখানে মোটামুটি সবই উন্নয়ন হয়েছে। কি কি আরো উন্নয়ন সবাই হয়েছে? সবাই যা যা রাস্তাঘাট সবই উন্নতি হয়েছে। পরিবর্তন নতুন হয়েছে? না, পরিবর্তন না, যা যে সরকার আছে সেই সরকারই থাকবে। আর আরো আরো কি কি উন্নয়ন হলে ভালো হয়? আর কি উন্নয়নের কথা বলবো বলুন আপনাকে। এই যে সরকারি পক্ষ থেকে যেসব প্রকল্পগুলো শুরু হয়েছে, সব প্রকল্প এখানকার বউরা পাচ্ছে, বউরা, ছেলেরা, ইয়াং জেনারেশন সবই পাচ্ছে। আপনাদের বাড়িতে কতজন পাচ্ছে যুবসাথী? হ্যাঁ, যুবসাথী কতজন পাচ্ছে? আমাদের বাড়িতে যুবসাথী দরকার নেই, কারণ আমার বাড়িতে সব ভালোভাবে চাকরি করে।
চাকরি চাই, চাকরি, ছেলে মেয়েদের চাকরি হোক বাবু, এইটাই। আমরা ভাতা মাতা কিছুই চাই না। ছেলে মেয়েদের চাকরি চাই। ছেলে মেয়েদের চাকরি, ছেলেদের যেন চাকরি হয়, এইরকম একটা, এই, আর কিছু না বাবা। লক্ষ্মী ভান্ডার তো পাচ্ছেন, হ্যাঁ, পেলে কি হবে। আপনাদের বাড়িতে কতজন? আর যুব সাথী নিয়ে কি বলবেন? যে সরকার পক্ষ থেকে যুব সাথী শুরু করা হয়েছে, হুম। তাতে আপনারা কি মানে এটাতে কি হ্যাপি, নাকি আরো কিছু? হ্যাপি না যুবসাথীটা, যুবসাথীটা এখন খুব একটা হ্যাপি না। আমাদের চাকরি হলেই বাবু ভালো, এইটাই। আমার আর কিছু চাই না। ছেলেদের চাকরি হোক, ছেলে মেয়েদের চাকরি হোক, এইটাই চাই। ঘরে সরকারের পক্ষ ঘরে। থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, এত চাকরি। রাস্তাঘাট হয়েছে, হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, শুধু এবারে চাকরি হলে। চাকরি হলে ভালো, চাকরি হলেই ভালো। এই যে